নমস্কার সবাইকে। দেবরতী শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। শুরু করছি অংশীদারি কারবারের দ্বিতীয় অংশ, যেখানে সুবীর দাস স্যারের বই থেকে পুরো সলিউশনটা এখানে তোমরা পেয়ে যাবে। 10-এর দাগ পর্যন্ত হয়েছিল, আজ শুরু করব 11-র দাগ। তোমরা একটু চেষ্টা করো 11-র দাগটা কি হয়। 11 থেকে কি বলছে? এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস ও 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন অংশীদার নিলেন। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে প্রথমে একজন ব্যবসায়ী, তারপরে দ্বিতীয় ব্যবসায়ী, তারপর তৃতীয় ব্যবসায়ী, তারপর চতুর্থ ব্যবসায়ী, 4 জন এই ব্যবসায়ের অংশীদার। এবার বলছে ব্যবসা শুরু করার 4 মাস 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন অংশীদার নিলেন। 4 জন 1000 টাকা, 10,000, 8,000, 12,000 এবং 16,000। তাহলে প্রথম জন কত হাজার টাকা? 10,000 টাকা। দ্বিতীয় জন কত হাজার টাকা? 8,000 টাকা। তৃতীয় জন কত হাজার টাকা? 12,000 টাকা। এবং চতুর্থ জন কত হাজার টাকা? 16,000 টাকা ইনভেস্ট করে। প্রথম জন তো কিছু বলেনি, তার মানে পুরো মাস থাকে। দ্বিতীয় জন 4 মাস পরে, ব্যবসা শুরুর 4 মাস পরে, তার মানে নিশ্চয়ই বাকি 8 মাস খাটবে। তারপরের জন 6 মাস পরে, তার মানে নিশ্চয়ই বাকি 6 মাস খাটবে। এবং তারপরের জন 8 মাস পরে, তার মানে তার টাকাটা নিশ্চয়ই 4 মাস খাটবে। এইভাবে আমরা এদের অনুপাতটা বের করব। 3টে শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য কেটে গেল। 4 দিয়ে কেটে দাও। 4 1-কে 4, 3 4 12, 4 2 8, 3 4 12। 2 দিয়ে যাবে, 8 2 16, 3 2 6, 2 1-কে 2, আর 5 2 10। আর আশা করে কাটাকাটি যাবে না। এদের অনুপাত এবার কি হবে? 3 5 15, 8 1-কে 8, 3 3-কে 9, 8 1-কে 8 হয়ে গেল এদের অনুপাত। এবার কি বলেছে? বলছে বছরের শেষে 8,000 টাকা লাভ হলো। বছরের শেষে লাভ হয়েছে কত? 8,000 টাকা। তাহলে জানতে চেয়েছে ওই ব্যবসায়ের অনুপাত কত? 15। এবারে যোগ করে দাও। 8 8-এ 16, 8 8-এ 16, 16 আর 9 হয়ে যায় 25, 25 আর 15 হয়ে যায় 40। তাহলে 40 2 80, 15 2 30, আর 2 শূন্য। তাহলে ওই ব্যবসায়ী কত টাকা পাবে? ওই ব্যবসায়ী পাবে 30,000 টাকা। কত সহজ অঙ্ক। 12টা সময় চেষ্টা করো। 12-র দাগ দেখো কি করা যায়। 12-র দাগটা 12-র দাগ দেখো। 12-র দাগ কি হয়? 12-র দাগে বলছে এ এবং বি যথাক্রমে 15,000 এবং 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তাহলে এ এবং বি, এ কত হাজার টাকা? এ 15,000 টাকা। বি কত হাজার টাকা? বি 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়, এবং বাকি টাকা লাভ্যাংশের অনুপাতে ভাগ হলে ওই ব্যবসাতে 8,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে 15,000 9, 3টে শূন্য, 3টে শূন্য কেটে গেল। 3 দিয়ে গেলে 3 5 15, আর 3 3-কে 9। 5:3 হচ্ছে এদের বিনিয়োগের অনুপাত। এখন বলছে যে ব্যবসা 8,000 টাকা লাভ হয়েছে, কিন্তু বলছে যে বি এখান থেকে 10% পাবে। 8,000-এর 10% কত বন্ধু? 8,000-এর 10% হচ্ছে 800। তাহলে 8,000 থেকে 800 বাদ দিলে পড়ে থাকে কত? 7,200। এই 7,200টা অনুপাতের ভিত্তিতে ভাগ হবে। 5 আর 3-এ কত? 8। জানতে চেয়েছে এ কত টাকা পাবে। তাহলে এর হচ্ছে 5, 8 লং 72, 5 লং 45। তাহলে এ কত টাকা পেল? 4,500 টাকা।
হয়ে যাচ্ছে বন্ধুরা। এখানে বি দেখাশোনার জন্য আগেই 10% টাকা নিয়ে নিল, তারপর বাকি টাকাটা লাভের অনুপাতে ভাগ। চলো এবার পরের অঙ্ক অর্থাৎ 13 দাগের অঙ্কটা চেষ্টা করো। তেরো দাগের অঙ্ক, একটি ব্যবসাতে এ ও বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। যদি বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, ব্যবসাতে এত টাকা আছে। তিনজন বন্ধু এ, বি আর সি বলছে যে এ মোট এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 3/1 অংশ এবং 4/1 অংশ মোট সময়ে, তাহলে ধরে নাও 3/1 অংশ মানে 1/3 অংশ। বি কত টাকা বিনিয়োগ করে? 1/4 অংশ। সময় এখানে কত নেয়? এ মোট সময়ের 1/4 অংশ, মোট সময়ের 4/1 মানে 1/4 অংশ, এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। এবং সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। এবং সি তাহলে কত টাকা? 1/3 আর 1/4, 1/3 আর 1/4 যোগ করলে কত হয়? 3 4 12, 7, তাহলে বাকি থাকে 5-এর 12। বন্ধুরা এইভাবে করতে হয়, 1 মাইনাস 1/3 প্লাস 1/4। যদি এটাকে যোগ করি তাহলে 1 মাইনাস 3 4 12, 3 4 যোগ 3, তাহলে 1 মাইনাস 7-এর 12। তাহলে সি কত টাকা নিয়োগ করে? 5-এর 12 টাকা। এবং অংশ সময় কত? হাফ অংশ সময়ের জন্য টাকাটা সে বিনিয়োগ করে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে 1-এর 12, 1-এর 12 আর 5-এর 24। পূর্ণ সংখ্যা নিয়ে আসার জন্য লসাগুকে গুণ করে দিলে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 24 24 কেটে গেল 5। তাহলে এদের বিনিয়োগের অনুপাত হয়ে গেল 2:2:5। বোঝা গেল কি বন্ধুরা? দেখে নাও। এখন বলছে যে ব্যবসাতে মোট 18,000 টাকা লাভ হলে, ব্যবসাতে মোট লাভ হয়েছে কত? 18,000 টাকা। তাহলে এ কত টাকা পাবে? 2 2 4 5 9, এর পরিমাণ কত? 2। 9 দুগুণে 18, 2 দুগুণে 4 আর 3টে 0। তাহলে এ কত টাকা পাবে? 4,000 টাকা। 13 দাগের অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নেক্সট 14 দাগেরটা দেখো। 14 দাগ চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। 14 দাগ বলছে এ এবং বি দুজন ব্যবসায়ী এত অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পরে ব্যবসা ছেড়ে দেয় এবং ব্যবসাতে 4:3 অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? বন্ধু বলছে এ 2 টাকা এবং বি 3 টাকা ব্যবসাতে বিনিয়োগ করে। এ 8 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়, তাহলে এর টাকাটা নিশ্চয়ই 8 মাস খাটে। এবং বি কত মাস খাটে জানি না, তাহলে বি আমি মনে করে নিই এক্স। এবং বলছে লাভের অনুপাত কত? 4:3। তাহলে বলছে যে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? তাহলে 4 দুগুণে 8, 3 3 কেটে গেল, তাহলে 2 দুগুণে 4, x সমান 4। তাহলে বি ক মাসের জন্য নিযুক্ত ছিল? বি মাত্র 4 মাসের জন্য ব্যবসায় নিযুক্ত ছিল। বি ক মাসের জন্য নিযুক্ত ছিল? 4 মাস। 14 দাগের বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে?
15 দাগটা চেষ্টা করো। 15 দাগ, 15 বলছে বছরের শুরুতে এক্স 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর ওয়াই 5400 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে তাহলে এক্স একই রকম এক্স 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, আর ওয়াই কত টাকা, 5400 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। কত মাস পরে জানেন, কিন্তু বছরের শেষ মানে তাহলে এক্স এর টাকাটা নিশ্চয়ই 12 মাস কাটে, ওয়াই এর টাকাটা আমি জানি না, তাই এক্স মাস কাটে ধরে নিই। এখন বছরের শেষে লাভের অনুপাত কত হয়, 2/1। তাহলে একদম একই অঙ্ক, 0 0 কেটে গেল, 5 লং 45, 6 লং 54, 6 দুগুণে 12, 2 2 কেটে গেল, তাহলে এক্স সমান সমান 5 মাস। তাহলে ওয়াই কত মাস নিযুক্ত ছিল, ওয়াই ছিল 5 মাস। কয়ের দাগ, 15 দাগ, ওয়াই কত মাস, বন্ধুরা এখানে কিন্তু বলছে কি ওয়াই কত মাস পরে ব্যবসায় যোগ দেয়, এখানে কিন্তু 5 মাস, তাহলে উত্তর হবে না। ওয়াই কত মাস পরে ব্যবসায় যোগ দেয়, 12 - 5, 7 মাস পরে ওয়াই কিন্তু ব্যবসায় যোগ দেয়, কারণ ব্যবসায় 5 মাসের জন্য নিযুক্ত ছিল, কিন্তু যোগ